হত্যার বিধান পরে এসেছে, জিহাদের বিধান পরে এসেছে, সব বিধান পরে এসেছে। সর্বপ্রথম আমার নবী যেই বিধান নিয়ে উম্মতের কাছে এসেছেন সেই বিধান হলো আল্লাহ সম্মান রক্ষা করো, আল্লাহর বরত্ব ঘোষণা করো। মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখা যায় এই একটা জায়গায় যেখানে আল্লাহর বরত্বের প্রশ্ন, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুল পরিমাণ ছাড় দেন নাই, এক চুল পরিমাণ ছাড় দেন নাই। অথচ আমরা জানি আমার নবীর মতো নম্র কোমল মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই। বলেন, নবীজির উপাধি ছিল রাহমাতুল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য আমার নবী রহমত ছিলেন, করুণা ছিলেন, দয়া ছিলেন, মায়া ছিলেন। কিন্তু আল্লাহর বরত্বের প্রশ্নে কারো দ্বারা যদি আমার আল্লাহর বরত্বে এক চুল পরিমাণ কোন ব্যাঘাত ঘটেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সহ্য করেন নাই। আমরা ইতিহাস জানি, সপ্তম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরাম নিয়ে উমরার উদ্দেশ্যে পবিত্র মক্কার দিকে রওনা করলেন। হিজরতের পরে আর কোনদিন আল্লাহর নবী মক্কায় যান নাই। এই প্রথম মক্কায় যাত্রা শুরু করলেন। সঙ্গে 1400 সাহাবী। নবীজি ইহরাম বাঁধলেন, জানো জবে করার জন্য সঙ্গে জানোয়ার নিয়ে নিলেন। 1400 সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বেঁধে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। মক্কার কাছাকাছি যখন পৌঁছলেন, নবীজির কাছে সংবাদ আসলো যে মক্কার কুরাইশের লোকেরা নবীজিকে বাধা দেওয়ার জন্য, তিনি যেন মক্কায় ঢুকতে না পারেন, প্রতিরোধ করার জন্য তারা সব রকম প্রস্তুতি নিয়ে রাখছে। কোনোভাবেই তারা আল্লাহর নবীকে পবিত্র